মুনিয়ার বাবার সাথে আজকে একটু বের হই, একদিকে একটু ঘুরে আসি। চলো, কই নিয়ে যাবা? আমার বন্ধুর বাড়ি পুঁই শাকের গাছ আছে, পুঁই শাক দিব, পুঁই শাক নিয়ে আসি। চলো তো চলো। বিয়ার নাতি নিয়ে বিড়াল নিয়ে ওরে বাবা, মেহেদি দিছে, মেহেদি দিছে, মেহেদি দিছে, বোনরে মেহেদি দিছে, বোনও মেহেদি দিছে। মুনিয়ার বাবা তো আগে আগেই চলে গেছে, এত হাঁটতে পারে। আমাকে পেছনে রেখে আগে আগে চলে গেছে। সকালবেলায় বাচ্চারা সাইকেল নিয়ে আর কি ঘোরাঘুরি করছে, ওদের মনটা ভালো থাকবে, ভালো লাগবে। সাত সকালে হাঁটাহাঁটি করতেছে। এই বাসাটা না আমার অনেক পছন্দ হয়, যে এই বাসাটা ছোটর মধ্যে কত সুন্দর করছে বাসাটা। ভেতরে যাই নাই এখন পর্যন্ত। বাসাটা অনেক সুন্দর করছে। কি করো? দেখা দেখা ব্যথা পাও না। তো জাভেদ ভাইয়ের বাড়ি আসলাম, জলপাই গাছে জলপাই ধরছে, খুব সুন্দর হয়েছে। এই জলপাই, অনেক জলপাই ধরছে। এত সুন্দর গাছপালা, জাম্বুরা ধরছে, জাম্বুরা গাছে অনেক গাছ আছে, জাম্বুরাও তো আছে অনেকগুলা। বাড়িটাও সুন্দর হয়েছে অনেক। এই যে ঘর, দুইটা ঘর। কি নিলা? জাভেদ বাড়ির গাছের পুঁই শাক। পুঁই শাক। এই পেঁপে গাছে কত পেঁপে ধরছে, গোল গোল পেঁপেগুলা। এই লেবু গাছ আমার বাবার বাড়ির মতো, একটা গাছে কত পেঁপে। মুনিয়ার বাবার সাথে এসে আমার ভালোই হয়েছে, অনেক কিছু দেখতে পারলাম। কত জাম্বুরা! আমার বাসা যদি এইখানে থাকতো না একটু কাছে, প্রতিদিন নিয়ে একটা করে খাইতে পারতো মুনিয়া। মুনিয়া বেশি পছন্দ করে, আমি ওই রকম বেশি খাই না, কিন্তু মুনিয়া অনেক পছন্দ করে। হ্যাঁ, কি সুন্দর হয়েছে, অনেক গাছ। এদিক দিয়ে অনেক ধান ক্ষেত, বাসা বাড়ি, আবার ক্ষেত আছে। এই পাশে আবার জঙ্গল। সকালবেলায় ঘুরতে আসলাম, ভালোই লাগলো, তাই না? ওই যে আবার মুনিয়ার বাবা আগে আগে যাইতেছে। এই গাছ থেকে আগে নিচ্ছি, কিন্তু এখন আসাও হয় না। আস্তে আস্তে আমার এক মাসির বাসায় চলে আসলাম। এসে দেখি গেটে ফুল, কি সুন্দর ফুল ফুটছে। নিয়ে যাব, যাওয়ার সময় কয়েকটা
আগে একটু মাসির সাথে দেখা করে আসি। অনেক গাছ আছে, অনেক গাছ। এই যে মাসিদের বাসায় দেখো জলপাই গাছ, দেখছা? এত ফুল। মাসি কি কর, কেমন আছো? দেখো কত ফুল ফুটছে। তোমার বাপের নিয়ে আসছি 7 সকালেই। ভালো আছেন? এই তো এই যে মাসি, কি করো মাসি? পূজার বাসন ধুইতেছ? এই যে একটু হাঁটতে হাঁটতে আসলাম, শরীরটা ভালো না, অসুস্থ তো। তারপরে ওর বাবা বললো যে চলো একটু হাঁটিয়ে নিয়ে আসি। ওইদিকে গেছিলাম তো আমি বললাম যে মাসিদের বাসায় একটু ঘুরে যাই। হ্যাঁ, শেফালি ব্যথায় নড়া পারি নে। এই যে মাসিদের বাসার বিল্ডিং এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর। কি সুন্দর করছে। আমি কয়েকটা ফুল তুলি। বাদল দিয়েছেন আবার আবার। না, হ্যাঁ ছোট ছোট জায়গা। এই তো ফুল সুন্দর হয়েছে তো ফুল। একটা কাগজ দেন দিদি, এখন সাদা ফুল তুলি কয়েকটা। সাদা ফুল তুললাম, আসছি যখন নিয়ে যায়, কারণ আমার বাসায় ফুল নেই। আগের বাসায় ছিল কিন্তু এই বাসাটা এখন নাই। ফুল ছাড়া পূজা করি, কি করবো, কষ্ট করার এই তো এই যে বিশ্বকর্মা পূজা করছে মাসিদের বাসায়। এই তো মাসি আমাকে ফুল তুলে দিতেছে এই গাছ থেকে। জলপাই গাছে জলপাই ধরছে, কত জলপাই ধরছে। হয়েছে, ওই সামনে থেকে একটা তুলো। হ্যাঁ, যাইও। হয়েছে হয়েছে, আর লাগবো না। মাসি ফুল তুলে দিল। নাও নাও, পলিথিনে নাও। যায় মাসি। সকাল সকাল এখানে উঠলাম, যাইতেছি বাসা। তো বন্ধুরা, মুনিয়ার বাবার বন্ধুর বাড়ি থেকে চলে আসছি। এই তো ওই যে পোশাক নিয়ে আসছি, অনেকগুলো পোশাক একদম বেশি। এত পোশাক হয়েছে, খুবই সুন্দর পোশাক, একদম টাটকা ফ্রেশ। আকাশ অনেক পছন্দ করে। তারপর জাম করা দিয়েছে 2টা মুনিয়ার জন্য, আকাশের জন্য। আর কয়েকটা যে এই তো যে কাগজে লেবু বড় হয় নাই, তো এইগুলো ভাবি কয়েকটা দিয়েছে। বাজারে যে পুঁই শাকটা আছে, কিন্তু এটা স্বাদ আলাদা একটা স্বাদ, কারণ দেশি। আর বাজারের গুলো তো ছোট ছোট গাছ হয়, ওইখানে ওগুলো আর কি তেমন স্বাদ লাগে না। এটা একদম দেশি, আমি কয়েকদিন খেতে পারবো। শাকগুলা কিন্তু অনেক সুন্দর। তো টাটকাটাই একটু রান্না করে দেই এখন তাড়াহুড়া করে, কারণ মুনিয়ার বাবা তো আমাকে বাসায় দিয়ে আবার দোকানে চলে গেছে। আমি রান্না করতে পারছিলাম না, তার আগেই তো গেছিলাম, অনেক সকাল ছিল। বললো যে
শুক্রবার, তারপরেও তো দোকানটা একটু আগেই খুলে উনি এই জন্য না খেয়ে গেছে। চা কি চা খাবে, বিস্কিট হয়তো খাবে। আমি ভাতটা হয়ে গেছে, এখন পোশাক কাটাকাটি করছি, কারণ তাড়াতাড়ি একটু রান্নাটা করে নেই তরকারি, তারপর আকাশের কাছে পাঠিয়ে দেব। আকাশ খাবে, তারপর নিয়ে যাবে ওর বাবার জন্য। তো চলো রান্নাটা করে নিই। ছোট মাছ বের করেছি, পুঁটি নুনদা সব মেলানো, আর আকাশের জন্য ওই পাতা কয়েকটা দিয়ে বড়া করবো। এই মাছ দিয়ে রান্না করব। পুঁই শাক দিয়েছি, বেগুন, তারপর মুখি কচু, এটা দিয়ে একটা তরকারি রান্না করে ছোট মাছ দিয়ে, আর বড়াটা করে দেই তাড়াতাড়ি, তারপর আর বাদ বাকিগুলো একটু পরে করি। সাথেই থাকো। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। আজকে সব টাটকা সবজি দিয়ে রান্না করব। কড়াটা এখানে কালো হয়েছে, একটু দাগ পড়ছে, কারণ গতকাল আমি ভালোভাবে আর কি ঘষতে পারি নাই, ব্যথা তো এই জন্য করতে পারি নাই ভালো মতো। জিরা দিয়ে দিলাম, একটু রাঁধুনি সস, তেলটাও গরম হয়ে গেছে। মাছ আমি মেখে নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো দিয়ে দিই। দুবার দিয়ে দিই মাছ। নামিয়ে পরে আবার দিয়ে দিই, আর কয়েকটা রেখে দিয়েছি, এগুলো করে দিই। সবজিটা দিয়ে দিয়েছি, মুখের কচু, বেগুন, পুঁই শাক, ঢেকে দিয়ে একটু। এই পাশে চুলাটাও জ্বালিয়ে দিয়েছি, গরম জল বসিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। দুই পাশে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিই। বড়া দিয়ে দিই, পুঁই শাক পাতার বড়া। এখন আমি বেসন, চালের গুঁড়া দিয়ে মিলিয়ে তারপর মেখে নিয়েছি। কুচিয়ে দিইনি, পাতাটা আস্তে আস্তে দিয়েছি। এমনিতে ছোট পাতা, এইভাবে অনেক স্বাদ লাগে। সকাল সকাল ঘুরতে যেয়ে তারপর দেরি হয়ে গেল। মাছটা দিয়ে দিই তরকারিতে, তারপর জিরা বাটা,
জিরা আজকে গুঁড়া দিলাম না, কারণ গুঁড়া শেষ হয়ে গেছে, বেটে দিলাম জিরাটা। ওই বেশ টকের তরকারি, তারপর পুঁই শাকের ঝোল শাক, পুঁই শাক দিয়ে তরকারি রান্না করেছি, কচু, তারপর বেগুন দিয়ে। এখানে দই আছে, ঘরে পাতা দই। আমার বন্ধুর বাড়ির পয়সা খাইতে তো খুব ভালো লাগে। খাও, এই জন্যই তো আজকে সব পুঁই শাক। ঝোল শাকটা কেমন হয়েছে? পুঁই শাক পাতা ভালো। ভালো হয়েছে। আমি একটু দেখি। কারেন্ট চলে এলো সময় মতো। সত্যি স্বাদ হয়েছে, তাই না? হুম। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সবসময় তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মতো এ পর্যন্তই।